আসসালামু আলাইকুম। যারা বলছেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো পালিয়ে যায়, আমি তাদেরকে আবারও বলছি যে কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসার নামে প্রতারণা করে গ্রাহকদেরকে হয়রানি করে তারা টাকাকে আত্মসাৎ করে তারপর তারা ওখান থেকে পালিয়ে যায়। আমি আবারও বলছি, কিছু অসাধু ব্যবসায়ী এরকমের কার্ড এরকমের কার্ড তৈরি করে তারা ভুয়া কার্ড তৈরি করে অসাধুভাবে অসৎভাবে বাংলাদেশের মানুষকে ঠকিয়ে তারপরে তারা ব্যবসা করে। এর মানে হলো কি, আপনার এরকমের কার্ড তৈরি করা যায়, তৈরি করার পরে তারা ওরকমের ডুপ্লিকেট ফিতা তৈরি করে এবং তারা ব্রাঞ্চ অফিস নেওয়ার পরে তারা কি করে অসৎভাবে ব্যবসা করে। ব্যবসা করার পরে গ্রাহককে কি করে ধোকা দেয়, ধোকা দেওয়ার পরে তারা পালিয়ে যায়। আসলে এই যে কার্ডটা আছে, এই কার্ডটা কি গুগলে আছে, এই কার্ডটা কি অর্থ মন্ত্রণালয়ের সাথে কি সংযোগ আছে কিনা, এটা সত্যতা যাচাই করে তারপরে তাদের সাথে লেনদেন করবেন। এটা হলো বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের কথা। যাই হোক, আপনারা যারা যে জায়গায় বসে যেখানে বসে লেনদেন করেন, আগে তাদেরকে যাচাই করে নেবেন যে আসলে কি তারা বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের বা বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ আইডিআর এর কোনো সংগঠনের লোক কিনা। যদি হয় তাহলে ইয়েস, আমিও তাদের সাথে ব্যবসা করব। আর যদি হয় না, নো, আমিও তাদের সাথে লেনদেন করব না, লেনদেন ক্লোজ করে দেব। যদি হয় তাহলে আপনারা কাজ করতে পারেন, প্রতারিত হবেন না, ব্যবসা করতে পারেন, আপনাদের লেনদেন করতে পারেন। যেমন বাংলাদেশে এগুলো একটি ব্যাংক প্রচলিত আছে যে যেটার বুথ বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যায়। যে ব্যাংকটার নাম বাংলাদেশের মানুষ না না এমন কোনো মানুষ যে না জানে, সে ব্যাংকটার নাম হলো ডাচ বাংলা ব্যাংক। এরকমের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তারা টপ লেভেলে আছে, তাদের লেনদেন কি কমপ্লিট, তাদের লেনদেনে কোনো তাদের লেনদেনে কোনো কি নাই, ভেজাল নাই। তাদের অফিসারদের কোনো দুর্নাম নাই। যেমন এরকমের অনেক ব্যাংক আছে, রূপালী, সোনালী, পূবালী। যাই হোক, আমি সবার কথা বলব না। হয়তো কেউ করে, বাংলাদেশে চোর আছে, বদমাশ আছে, ডাকাত আছে। আপনি বলছেন, আপনার কথা আমি 100% মানি, 100% সমর্থন করি। তবে এই যে এটা দেখে নেবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি। আসসালামু আলাইকুম।